বিশ্বকাপের আলো ঝলমলে মঞ্চে কোটি কোটি মানুষ যখন নতুন নায়কের জন্ম দেখার অপেক্ষায়, ঠিক তখনই নিভে গেল একটি যুগের শেষ প্রদীপ। ডালাসের এই রাত শুধু স্পেনের জয়ের গল্প নয়, এটি এমন এক বিদায়ের গল্প যা বহু বছর ধরে ফুটবল প্রেমীদের হৃদয়ে ব্যথা হয়ে বেঁচে থাকবে। স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল, আর সেই সঙ্গে শেষ হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। শেষ বাঁশি বাজতেই পুরো স্টেডিয়াম যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। স্কোরবোর্ডে তখন স্পেনের জয়, কিন্তু ক্যামেরার সব লেন্স ঘুরে যায় এক মানুষের দিকে। মাথা নিচু, চোখে অশ্রু, ঠোঁটে কোনো শব্দ নেই। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো, যে মানুষটি 2 দশকেরও বেশি সময় ধরে ফুটবলকে নিজের মঞ্চ বানিয়েছেন, অসংখ্য ম্যাচকে স্মরণীয় করেছেন, কোটি কোটি মানুষকে অসম্ভব স্বপ্ন দেখিয়েছেন। সেই মানুষটি আজ অসহায়ের মতো কাঁদছেন। এই কান্না শুধু একটি ম্যাচ হারের নয়, এটি একটি অপূর্ণ স্বপ্নের কান্না, একটি বিশ্বকাপ ট্রফির জন্য সারা জীবন অপেক্ষা করা একজন যোদ্ধার কান্না। ম্যাচটা ছিল আইবেরিয়ান ডার্বি, ইতিহাস, অহংকার আর শ্রেষ্ঠত্বের লড়াই। 2 দলই নিজেদের সেরাটা দিয়েছে। পর্তুগালও লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু ফুটবল কখনো কখনো নির্মম। 91 মিনিটে মিকেল মেরিনোর একমাত্র গোল বদলে দেয় পুরো গল্প, আর সেই গোলই হয়তো রোনালদোর জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হয়ে থাকবে। শেষ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের হেড যখন অল্পের জন্য পোস্টের উপর দিয়ে উড়ে গেল, তখন শুধু একটি সুযোগই নষ্ট হয়নি, হয়তো কোটি ভক্তের শেষ আশাটুকু হারিয়ে গেছে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে বসে পড়েন কয়েকজন পর্তুগিজ ফুটবলার, আর রোনালদো ধীরে ধীরে হেঁটে যান টানেলের দিকে। চোখের পানি লুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারেননি। কিংবদন্তিরাও যে কাঁদেন, সেই দৃশ্য আজ পুরো পৃথিবী দেখেছে। 2006 সালে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলেন এক তরুণ রোনালদো। এরপর 6টি বিশ্বকাপ, অসংখ্য স্মরণীয় মুহূর্ত, ইতিহাসের পর ইতিহাস। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা, ইউরো চ্যাম্পিয়ন, নেশনস লিগ চ্যাম্পিয়ন, কত অর্জন, কিন্তু বিশ্বকাপ ট্রফি সেটি অধরাই থেকে গেল। তবু কি একজন ফুটবলারের মহত্ব শুধু ট্রফি দিয়ে মাপা যায়? যদি তাই হতো, তাহলে কোটি কোটি মানুষ আজ তার জন্য কাঁদত না। ট্রফি অনেকেই জেতে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে খুব কম মানুষই। রোনালদো সেই বিরল মানুষদের একজন, যিনি শুধু গোল করেননি, তিনি একটি প্রজন্মকে বিশ্বাস করতে শিখিয়েছেন যে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। ম্যাচের আগে গ্যালারিতে একটি পোস্টার ভাইরাল হয়েছিল। এক পাশে রোনালদো, অন্য পাশে লামিন ইয়ামালের ছবি। রোনালদোর ছবির নিচে লেখা ছিল দ্য লিজেন্ড, ইয়ামালের নিচে দ্য ফিউচার। শেষ পর্যন্ত ভবিষ্যৎ এগিয়ে গেল, কিংবদন্তি বিদায় নিলেন। কিন্তু ভবিষ্যৎ যতই উজ্জ্বল হোক, কিংবদন্তির আলো কখনো নিভে যায় না। কারণ ইতিহাস নতুন নায়ক তৈরি করতে পারে, কিন্তু কিংবদন্তি খুব কম মানুষই হন। আজ থেকে আর কোনো বিশ্বকাপে পর্তুগালের 7 নম্বর জার্সিতে CR7কে আর দেখা যাবে না। আর কোনো ফ্রি কিকের আগে সেই পরিচিত ভঙ্গিতে দাঁড়াবেন না। আর কোনো গোলের পর আকাশ কাঁপিয়ে শোনাবেন না ছু। কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো বেঁচে থাকবে যতদিন ফুটবল বেঁচে থাকবে। রোনালদো বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু তিনি জিতেছেন মানুষের ভালোবাসা, সম্মান আর ইতিহাসের সবচেয়ে মূল্যবান জায়গাগুলোর একটি। তাই ডালাসের এই কান্না কোনো পরাজিত ফুটবলারের নয়, এটি ছিল একটি যুগের সমাপ্তির অশ্রু। বিশ্বকাপ এগিয়ে যাবে, নতুন চ্যাম্পিয়ন আসবে, নতুন নায়ক জন্ম নেবে, কিন্তু যারা রোনালদোকে দেখে ফুটবল ভালোবাসতে শিখেছে, তাদের কাছে এই রাত চিরকাল মনে থাকবে। যে রাতে একজন কিংবদন্তি কেঁদেছিলেন, আর তার সঙ্গে কেঁদেছিল পুরো ফুটবল বিশ্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফিজ।